ভাই, প্রথম আছে প্রার্থনা করা বোঝা, দ্বিতীয় আছে আত্মাদের জন্য বোঝা, তৃতীয় আছে সেবা কাজ করা বোঝা। কি আছে? সেবা কাজের বোঝা, না হয়তো সেবা করার বোঝা। পৌল দমাস্কের নিবাসী ছিলেন। যখন ও শুনেছেন জেরুজালেমের সুসমাচার শোনার জন্য বিরোধিতা করেছেন, ভাই, লোকরা ভাবতে শুরু করলেন এই শহুল জিহুদি নগরের এখানে থাকতেন। আমরা যে মসীহকে বিরোধিতা করেছিলাম, নিন্দা করেছিলাম, দোষ দিয়েছিলাম, ওকে নিজের করে নিয়েছেন, মসীহের উপর বিশ্বাস করেছেন, এই ভেবে তাকে মারার চেষ্টা করেছেন। জেরুজালেম নগরেতে পৌলকে হত্যা করার জন্য চেষ্টা করেছিলেন। এমন সময় পৌল তার জীবনকে রক্ষা করতে তার গ্রামে তর্শিসে সেই নগরীতে তিনি চলে গেছেন। আর অন্যদিকে তার সেই শিষ্যরাও পৌলকে যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে এরা গ্রহণ করেনি। এরাও ভয়ভীত হয়েছিলেন, যার মধ্যে হতাশা, নিরাশা হয়ে নিজের প্রাণকে রক্ষা করে পৌল সেই তর্শিসে তার সে নিজের গ্রামেতে চলে গেছে। বছর চলে গেছে। ঈশ্বরের সঙ্গে চলবেন এমন তিনি আশা করেছিলেন। প্রভুর এই সুসমাচারকে উনি বিতরণ করবেন ও ভেবেছিল। কিন্তু ওই দিন সেবা আর সুসমাচারের জন্য যে কেন্দ্র ছিল সেই জেরুজালেম থেকে তাকে যখন তাড়িয়ে দিয়েছে, তখন ও কী করবে না জানতে পেরে তর্শিসে এসেই পৌল থেকে গেছে। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি? আমি প্রভুর জন্য জীবনযাপন করার আশা করছি, সেবা কাজ করতে চাইছি, ঈশ্বরের সেবা কাজ করতে চাইছি, কিন্তু আমি সুযোগ পাচ্ছি না। কিভাবে শুরু করব তা আমি জানি না, কিভাবে সেবা কাজে অংশ নেব সেও আমি জানি না। কিন্তু একটি কথা সত্য আছে, ঈশ্বরের জন্য জীবনযাপনের জন্য আমার আশা আছে। প্রভুর জন্য জীবনযাপন করা, এভাবে আশা আমার আছে। কিভাবে করব, কিভাবে সেবা করবে সে জানে না। ভাই, আজকে যদি আপনি এই পরিস্থিতির মধ্যে চলেছেন তো মন দিয়ে শুনুন। শৌল যখন চাইছিল আমি ঈশ্বরের জন্য জীবনযাপন করব, তখন তার নাম এই শৌল ছিল। তাস নগরে এসে গ্রামে তার নিজের জায়গাতে নিরাশার হতাশার মধ্যে থেকে 10 বছর চলে গেছে। এমন সময়তেই এই তাস নগরের নিকটে যে আন্তোখিয়া যে নামক আছে, ওই নগর যা আছে, ওখানে বার্নাবাস নামে অদ্ভুত আত্মিক ব্যক্তিকেই ও আন্তোখিয়া নগর থেকে সেবা কাজকে দেখার জন্য, সেবা কাজকে পরীক্ষা করার জন্য তাকে পাঠানো হয়েছিল। আন্তোখিয়া নগরতে যখন বার্নাবাস এসছে, ওখানে খুব ভালো সেবা কাজ হচ্ছিল, ও খুব খুশি হয়েছিল। আর ওই সময় তার মনের মধ্যে শহুল তাকে স্মরণ করেছেন, কেননা আন্তোখিয় যে নগর শৌলের গ্রামের কাছে ছিল। মানে পৌল যেখানে থাকতেন ওই তাস নগরতে গিয়ে বারবার খুঁজেছেন, এখানে শৌল নামে একজন ব্যক্তি থাকে, সে কোথায় কোথায় আছে, কোথায় থাকেন, খুঁজেছেন। অনেক খোঁজার পরে ও জানতে পেরেছে শৌলের সঙ্গে দেখা করেন। বার্নাবাস অনেক খুশি হয়েছেন, আর পৌলও তার সঙ্গে অনেক খুশি হয়েছেন। পৌল, কি করছো? সেবা করতে চাইছি, প্রভুর জন্য জীবনযাপন করতে চাইছি, কিন্তু কি করব, কিভাবে করব না জেনে, সেবা কিভাবে শুরু করব না জেনে এইভাবে থেকে গেছি। তবে পৌল, শোনো, তুমি নিরাশা হও না, আমার সঙ্গে আসো। আন্তোখিয়াতে অনেক ভালো সেবা কাজ চলছে, আমরা দুজন মিলে সেবা কাজ করব, চলে আসো। ওই দিন নিরাশা, হতাশা হয়ে গিয়েছিল। ওই পৌলকে বার্নাবাস সুযোগ দিয়েছিলেন, বলেছেন, পৌল চলে আসো, একসঙ্গে মিলে সেবা কাজ করব, সেবা ভালো আছে। পৌল না বলেননি, এই ভালো লেগেছে, এখানে সেটেল হয়ে গেছি, একটা ছোটখাটো কাজ করছি, ওই সাক্ষ্য দিচ্ছি, এখানে থাকবো, এভাবে তিনি বলেননি। পৌলকে যে সুযোগ দেওয়া হয়েছিল তখন সে ব্যবহার করেছিল। ভাই, আজকে যদি ঈশ্বর আপনাকে ডেকেছে, চলে আসো, আমার মণ্ডলীতে তোমার সেবা কাজ করতে হবে, আমার ভবনেতে তোমাকে সেবা কাজ করতে হবে, তোমার জন্যে, তোমারই জন্যে আমার এই ভবনেতে আমি একটা স্থান রেখেছি, আসো। এভাবে ঈশ্বর ডাকলে যদি আপনি চলে আসেন তো শক্তিশালীভাবে সেটা ব্যবহার করতে পারবেন। আপনার পরিবার আশীর্বাদ পাবেন, আপনার সন্তানরা আশীর্বাদ পাবেন, এটা ভুলবেন না। কি হয়েছিল? বার্নাবাস যখন পৌলকে ডেকেছিল, তার পিছনে চলে এসেছিল,
আন্তোকিয়া নগরতে চলে এসছে। পৌল আর বার্নাবাস মিলে অদ্ভুতভাবে মণ্ডলীতে সেবা কাজ করছিলেন। এভাবে যখন ওরা সেবা কাজ করছিলেন, পবিত্রতা ঈশ্বর তাদেরকে বললেন, পৌল আর বার্নাবাসকে সেবা কাজের জন্য আলাদা করো, এদের দুজনকে সেবা কাজের জন্য সুসমাজের জন্য পাঠিয়ে দিন। এইভাবে বলতেই আন্তোকিয়াতে সমস্ত সেবকরা একসঙ্গে মিলে বার্নাবাস আর শৌলের জন্য প্রার্থনা করে তারা বললেন, যাও, যারা নষ্ট হচ্ছে তাদের থেকে তোমার সুসমাচার শোনাও, তোমাদের পিছনে আমরা তোমাদের জন্য প্রার্থনা করব, তোমাদের উৎসাহিত করব, পালন করিব। এই বলে এরা বার্নাবাস আর পৌলকে সুসমাচার শোনার জন্য মণ্ডলী স্থাপনের জন্য পাঠিয়েছিলেন। বার্নাবাস আর পৌল সুসমাচার শোনাতে 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 অনেক পরিশ্রম দিয়ে সেবা কাজ করেছেন। আমরা প্রেরিতের কার্যে বিবরণী দেখতে পাই 13 অধ্যায়ে 2 পদে। তারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। এমন সময় পবিত্র আত্মা কহিলেন, আমি বার্নাবা ও শৌলকে যে কার্যে আহ্বান করিয়াছি সেই কার্যের নিমিত্তে আমার জন্য এখন তাহাদেরকে পৃথক করিয়া দাও। তখন তারা উপবাস ও প্রার্থনা এবং তাহাদের উপরে হস্তপন করিয়া তাহাদেরকে বিদায় করিলেন। পৌল আর বার্নাবাস মিলে মহাসেবা কাজ করার জন্য এরা দুজনেই প্রেরণ করলেন। আর সাহায্য করার জন্য যোহন নামে একজনকে তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন সাহায্য করার জন্যে। ওর আসল নাম ছিল জন মার্ক। এই যুবককে বার্নাবাস আর পৌল নিজেদের সাথে নিয়ে গেছে। কিছু দূর তাদের সঙ্গে গিয়েছিলেন, তাদের সঙ্গে ছিলেন এদের কাপড় ধুয়ে দেওয়ার জন্যে, এদের জন্য খাবার দাবার তৈরি করে দেওয়ার জন্য, জল এনে দেওয়ার জন্য, সব জন্য ব্যবহারযোগ্য ছিল। ধীরে ধীরে সেবা কাজ যখন কঠিন হয়ে পড়েছে, বিরোধিতাও বেড়ে চলেছে, কিছু স্থানে তাকে ধমক দিচ্ছে, তাকে মারার জন্য আসছে, এমন এইভাবে স্থানে থাকা অনেক মুশকিল হচ্ছে। পরিস্থিতি ঠিক ছিল না। একদিন পৌল আর বার্নাবাস সেবা করে ফিরছেন, ক্ষুধা পেয়েছে। যখন ওরা এসে সেখানে দেখে এই যে যুবককে রাখা হয়েছিল খাবার তৈরি করার জন্যে, সেখানে খাবার তৈরি করেনি, আর স্বয়ং সেখানেও নেই। কোথায় আছে? কোথায় চলে গেছে? অনেক খোঁজার পরও তাকে দেখা পাননি। তারপরে যখন ও কামরাতে ছিল, ওই কামরায় গিয়ে দেখে তার জামা প্যান্ট কিছুই দেখা যাচ্ছে না। কিছু দেরি পরে তারা বুঝতে পেরেছে, আরে এ তো পালিয়ে গেছে। কি করেছে? যুবকটি পালিয়ে গেছে। কোন যুবক? যোহন নামের যে যুবক। ও সম্পূর্ণ নাম কি ছিল? মার্ক যোহন। মধ্য রাস্তায় অদ্ভুত সেবা কাজকে, অদ্ভুত সেবকদেরকে ছেড়ে দিয়ে সেবা কাজে যে কষ্ট ছিল সহ্য করতে না পেরে পালিয়ে গেছে। এই হয়েছিল। এরপর কি হয়েছিল দেখবেন আসুন। কয়েক বছর পরে প্যারিস 16 অধ্যায়ে 1 পদ দেখবেন। পরে তিনি দর্বিতে ও লুস্ত্রায় উপস্থিত হইলেন। দর্বিতে আর লুস্ত্রায় নামের এই জায়গাতে পৌল গিয়েছে। লুস্ত্রায় আর 2 কিলোমিটার আছে, হয়তো কিলোমিটার পাথর দেখেছেন। হয়তো ওখানে পৌল একটু দাঁড়াতে হবে। যাব কি? যেতে হবে? হ্যাঁ কি না? যেতে হবে কি? যেতে হবে কি না? যাব কি না? কি যাব না? হয়তো ওখানে এখন একটু দাঁড়াতে হতে পারে। ও সাথে যে আসছে শিষ্য, একেও দাঁড়াতে হবে। লুস্ত্রায় যেতে হবে বা হবে না? কিসের জন্য? ওখানকার লোকেরা পৌলকে কি করেছিলেন জানেন কি? দেখবেন আসুন 14 অধ্যায়ে। আর তথায় সুসমাচার প্রচার করিতে লাগিলেন। লুস্ত্রায় এক ব্যক্তি বসিয়া থাকিত, তাহার পায়ে বল ছিল না, সে মাতৃগর্ভ হইতে খঞ্জ, কখনো চলে নাই। সেই ব্যক্তি পৌলের কথা শুনিতেছিল। তিনি তাহার প্রতি এক দৃষ্টি চাইয়া সুস্থ হইবার জন্য তাহার বিশ্বাস আছে দেখিয়া উচ্চরবে বলিলেন, তোমার পায়ে ভর দিয়া সোজা হয়ে দাঁড়াও। তাহাতে সে লাফ দিয়া উঠিল ও হাঁটিতে লাগিল। আর পৌল যাহা করিলেন তাহা দেখিয়া লোকেরা
লোকানীয় ভাষায় উচ্চ রবে বলিতে লাগিলেন, দেবতারা মানুষ রূপ ধারণ করিয়া আমাদের মধ্যে অবতীর্ণ হইয়াছেন। আর তারা বার্নাবাকে দুপিতর বলিলেন এবং পৌল প্রধান বক্তা, এই জন্য তাকে মর্কক্রিয় বলিল। আর নগরের সমস্ত দুপিতরের যে মন্দির ছিল তাহা যাজক কতকগুলি বিষ ও মালা দ্বারা দেশে আনিয়া লোকদের সহিত বলিদান করিতে চাইল। কিন্তু প্রেরিতরা বার্নাবান পৌল তা শুনিয়া আপন আপন বস্ত্র ছিঁড়িয়া দৌড়িয়া বাহির হইয়া লোকদের মধ্যে গিয়া উচ্চস্বরে বলিতে লাগিলেন, মহাশয়েরা, এ সকল কেমন করিতেছেন? আমরা আপনাদের ন্যায় সুখ দুঃখভোগী মানুষ। ভাই পৌল এই একজন খঞ্জ ব্যক্তিকে দেখে যীশু খ্রিস্টের নামেতে ওঠো বলতেই ও উঠে দাঁড়িয়েছেন। যে কখনো চলেনি সে অদ্ভুতভাবে হাঁটছে। একে দেখার পর লুস্ত্রার সমস্ত লোকেরা বলতে লাগলেন, দেবতারা দেবতারা মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে এসছে। ওই দেবতা কে ছিলেন? পৌল আর বার্নাবাস। এটা ভেবে নিয়ে ইনডাইরেক্ট এদেরকে পূজা করার জন্য, তৈরি করার জন্যে ওরা শুরু করলেন। এটা লুস্ত্রাতে হয়েছিল। পৌল আর বার্নাবাসের উপরে ওখানকার লোকরা এইভাবে বিশ্বাস করেছে কি, এরা বলতে শুরু করলেন, সাক্ষাৎ দেবতা আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছেন। এমন বিশ্বাস করেছেন। ভাই আপনি বলতে পারেন, পাস্টরবাবু 1 মিনিট দাঁড়ান, কিছুক্ষণ আগে আপনি বলেছেন পৌল লুস্ত্রায় এখান থেকে 2 কিলোমিটার দূর আছে। ওই পাথরকে দেখে আমি যাব কি না, যাব কি না, যাব কি না, এ ভেবে কিছু না কোনো সন্দেহকে পৌল হয়তো প্রকাশ করেছেন। আপনি বলেছিলেন না, লুস্ত্রাতে পৌল আর বার্নাবাসকে দেবতা মনে করে ওদের এত সম্মান দিয়েছে কি ওদেরকে পূজা করতে হবে, এইভাবে পৌলের বিষয় মনে করেছে। তো ওখানে যাওয়ার জন্যে পৌল সন্দেহ কেন করবে? এমন প্রশ্ন আপনি করতে পারেন। 18 পদেতে এই সকল কথা বলিয়া তাহারা কষ্টে সৃষ্টে তাদের উদ্দেশ্যে বলিদান করণ হইতে লোকসমূহকে নিবৃত্ত করিলেন। পৌল আর বার্নাবাসকে এদের সামনে বলিদান করতে চাইছিলেন, আর ওদের বারণ করা অনেক কঠিন হয়ে গিয়েছিল। পৌল আর বার্নাবাসকে অনেক কঠিন হয়ে গিয়েছিল 19 পদেতে। কিন্তু আন্তোকিয়া ও ইকোনিয় হইতে কয়েকজন জিহুদি আসিল। কারা এসছে? জোরে বলুন। তবে পৌল কে আছে? পৌল জিহুদি আছে। বার্নাবাস কে আছে? জিহুদি আছে। জিহুদিদের ঈশ্বর কে আছেন? সদাপ্রভু আছেন। এসব কারা আছেন? একই দলের আর একই বিশ্বাসের মানার লোক আছে। আন্তোকিয়াস্ত থেকে এবং ইকোনিয় থেকে জিহুদিরা এসে আর তাহারা লোকসমূহকে প্রবৃত্তি দিয়া পৌলকে পাথর মারিল এবং নগরের বাইরে টানিয়া লইয়া গেল, মনে করিল তিনি মরিয়া গিয়াছেন। নগরের বাইরে ওকে টানিয়া নিয়ে গেলেন। কি আছে ভাই এটা? কি আছে এটা? কিছু সময় আগে পৌল এবং বার্নাবাস লোকদের সামনে বলিদান উৎসর্গ করবে সমস্ত লোক একত্রিত হয়েছিলেন। এরপরে কিছু জিহুদিরা আন্তোকিয়া এবং সে ইকোনিয়া থেকে এসে স্থানীয় লোকদেরকে নিজের পক্ষে ফিরিয়ে নিয়ে মিথ্যা কথা বলে পৌলকে আর বার্নাবাসের বিষয়ে মিথ্যা কথা বলে, যারা এদেরকে অনেক সম্মান দেখিয়েছিল তারা ওদের পক্ষে নিয়ে এই লোকরা কি করছে জানেন কি? সবাই মিলে পৌলের উপরে পাথর মেরেছেন। এতটাই মেরেছে কি, আর যখন পাথর লেগেছে তখন পৌল যন্ত্রণায় 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 মরিয়া মতো হয়ে গিয়েছিল। শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না। ও একটা নির্ণয়ের মধ্যে পৌঁছে গিয়েছিল। ভাই কি ছিল নির্ণয় তা বলুন? পৌল মারা গেছে। আপনি গ্রামে কখনো কুকুর মারা গেছে দেখেছেন কি? ওর পায়েতে দড়ি বেঁধে কি করেন? টেনে টেনে বাইরে নিয়ে যায়। পৌলকেই
ঠিক এইভাবে টেনে টেনে শহরে বাইরে নিয়ে গেছে। যদি কেউ আমাদের এই কার্পেটের উপরে একটু টেনে নিয়ে গেছে মনে করুন, তাহলে চামড়া ছিঁড়ে যায়। এইভাবে যখন টেনে নিয়ে যায় চামড়া ছিঁড়ে যায়। ওই গলিতে ওই পাথরের উপরে পৌলকে যখন টেনে নিয়ে গেছে, পৌলের শরীর সম্পূর্ণ কি হয়ে গেছে একবার ভেবে দেখুন। টেনে নিয়ে গেছে, মারা গেছে ভেবে নিয়ে এভাবে টেনে নিয়ে গেছে, বাইরে ফেলে দিয়েছে। ভাই, এই ছিল লুস্ত্রাতে কিছু বছর আগে পৌলের সাথে যা করেছিল সম্মান। পৌল লুস্ত্রার বিষয়ে কিছু আমাদের বলবে কি? হ্যাঁ, কি বলবো। প্রথম আমাদেরকে এরা দেবতা বলেছেন, সম্মান দেখিয়েছেন আর পূজা করার চেষ্টা করেছেন, কিন্তু তারপরে পাথর মেরেছেন। পাথর মারার পর মারা গেছি ভেবে নিয়ে গ্রামের বাইরে টেনে নিয়ে গেছে। পৌল লুস্ত্রায় এর চেয়ে ভালো কিছু নেই কি? কি আছে ওখানে? কি হয়েছে? সুসমাচার প্রচার করতে গিয়েছিলেন, কিন্তু আমার সুসমাচার যারা শোনার দরকার ছিল, বিশ্বাস করার দরকার ছিল, এরা জানেনি কেন আমার সেবাকাজকে ভুল বুঝেছেন এবং পাথর বেড়েছেন। মারা গেছি ভেবে নিয়ে টেনে বাইরে ফেলে দিয়েছেন। এছাড়া আর লুস্ত্রার বিষয়ে আর কোনো ভালো কথা আমার মনে নেই। কঠিন অনুভব পেয়েছি। সুসমাচার প্রচার করতে গিয়েছিলাম লুস্ত্রায়। 2 কিলোমিটারের প্লেয়ার ছিল এখানে, 1 কিলোমিটারের প্লেয়ার তা জানা নেই। হয়তো কেউ পাথর দেখেছেন। আমি আবার লুস্ত্রাতে পা রেখেছি। আমার জন্য ওখানে কি বলুন, কি অপেক্ষা করছে? হয়তো আবার মারবে। আরে, এর আগে আমি যার উপরে পাথর মেরেছিলাম ওরা আবার এসছে, হয়তো আবার বিরোধিতা করবে, পাথর মারবে। কি হবে? আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? আমি পরিশ্রম করেছি, আমি কষ্ট করেছি, আমি যা কিছু করা সব করেছি, জানি কেন আমার জীবনে প্রতিফল আমি পাইনি। এমন কেউ বলার কেউ আছেন কি? এমসেট হতে পারে, প্রয়োজন থাকতে পারে, যে পরীক্ষাতে আপনি সফলতা পাবেন ভেবে নিয়ে আপনি অনেক পরিশ্রম করেছেন, ওতে আপনি সফলতা পাননি কি? ইন্টারভিউয়ের পরে ইন্টারভিউ আপনি দেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু জানা নেই কেন আপনি চাকরি পাননি কি? মেয়ের জন্য সম্পর্ক দেখেছেন, কিন্তু কোনো সম্পর্ক তৈরি হয়নি। বাড়ি কেনার জন্য অনেক স্থানে গিয়েছেন, কিন্তু সেই সঠিক জমি আপনি পাননি। এমন আছে কি? যা ভেবেছেন সে বাড়ি আপনি কিনতে পাননি। সমস্ত চেষ্টা আপনার ব্যর্থ হয়ে গেছে কি? তখন মনের মধ্যে কি হয় জানেন কি? নিরাশা। প্রভু, এটা কি হয়েছে? আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, আর কেন বেঁচে আছি? আর কিছু লোক তো কেন আপনার উপরে বিশ্বাস করতে হবে? আবার কিছু লোক তো আপনার উপস্থিতিতে কেন আসতে হবে? কেন প্রার্থনা করব? কেন আপনার উপাসনা আসতে হবে? কেন আপনার আরাধনা করতে হয়? কেন আপনার স্তুতি করতে হয়? এরা কারা আছে জানেন কি? এরা ঈশ্বরের কাছে দানের জন্য আসেন। কিসের জন্য আসেন? দানের জন্য আসতে থাকেন। ইয়েস, কিছু লোকরা ঈশ্বরের উপস্থিতিতে, কিছু লোকরা ঈশ্বরের কাছে আসেন, তো কিছু লোকরা দানের জন্য আসেন। আর আপনি ঈশ্বরের কাছে এসছেন কিছু পাওয়ার জন্য এসছেন তো, আর যদি কিছু না পান তো আপনি ঈশ্বরকে ছেড়ে দেবেন। দানের জন্য না এসে, দান যিনি দেন সেই ঈশ্বরের জন্য যদি আপনি আসেন তো আপনার জীবনে কখনো ওই ঈশ্বরকে আপনি কখনো ছাড়বেন না। লুস্ত্রায় পৌলের জীবনে একটা কঠিন অবস্থা ছিল। ক্ষত হয়েছিলেন, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, কঠিন অনুভব থেকে গেছে। কেবল এর জন্যেই কি পৌল ওই লুস্ত্রায় যাওয়া কি ছেড়ে দিয়েছেন কি? না ভাই, লুস্ত্রাতে যাবে নির্ণয় নিয়েছেন। পৌল, আবার তুমি যাবে বলছো? হয়তো মারবে, মেরে ফেলবে। পৌল বলবেন, আমি আমার জীবনে মৃত্যুকে যদি ভয় পাই তো আমি সুসমাচার প্রচার করবই না। যেদিন আমি খ্রিস্টকে আমার পরিত্রাতা হিসেবে গ্রহণ করেছি, ওই দিনেই আমি মারা গেছি। আমার মধ্যে আমি বেঁচে নেই, আমার মধ্যে খ্রিস্ট বেঁচে আছেন। এই জন্য আমি ভয় পাই না। চলো আমরা যাব।
এই বলে সাহসের সঙ্গে লুস্ত্রায় নামের জায়গাতে পৌল পা রেখেছেন। আগের দিনে যখন আমি লুস্ত্রাতে এসেছিলাম কঠিন অনুভব পেয়েছিলাম। ভাই, গত বছরে আপনার কঠিন পরিস্থিতি অনুভব হয়তো ছিল। গত বছরে আপনি যা চেষ্টা করেছিলেন ও আপনার জীবনে অসফলতা হয়ে কঠিন অনুভব হয়ে আপনার জীবনে অনুভব হয়ে আছে। কেবল এর জন্যে আমার প্রিয় ভাই ও বোন চিন্তা করবেন না, নিরাশা হবেন না। আপনার জীবনে কি লাভ হবে ভেবে নিয়ে মৃত্যুর চাইতে ভালো আছে এই নির্ণয়েতে আসা। কেন? ভালো দিন সামনে আছে। আপনি যা চেষ্টা করেছেন, আপনি যা পরিশ্রম করেছেন তার প্রতিফল পাবার জন্যে আপনার সামনে সে বছর অপেক্ষা করে আছে। বিশ্বাস করুন। পৌল লুস্ত্রাতে গেছে। কি করেছে এরা? পাথর মেরেছে তোমার উপরে, যেমন কুকুরের মতো টেনে নিয়ে গেছে। তোমাকে মারা গেছো মনে করে তোমাকে টেনে নিয়ে গিয়েছে, বাইরে ফেলে দিয়েছে। আবার ওখানে যাব কেন বলছো? আবার ওখানে গিয়ে সেবা করব বলছো? তুমি নিজের হাতেতেই মৃত্যুকে ডেকে আনবে কি? নিজের হাতে মৃত্যুকে ডেকে আনবে কি? বন্ধ করো, তোমার সেবা কাজকে বন্ধ করো। লুস্ত্রায় গিয়ে তুমি কিছুই করতে পারবে না। ওখানে তুমি কোনো প্রতিফল পাবে না। মার খাওয়া ছাড়া, ক্ষত হওয়া ছাড়া লুস্ত্রা আর কেউ তোমাকে সম্মান দেবে না। ভাই, এই বলে শয়তান পৌলকে নিরাশ করেছিলেন। পৌলকে হয়তো হতাশায় ফেলেছিলেন। কিন্তু পৌল পিছন ফিরে দেখেননি, এগিয়ে যাব। গত দিনেতে এই লুস্ত্রা নামের জায়গাতে আমি আমার রক্ত ফেলেছি, মার খেয়েছিলাম, যেখানে আমার ঘাম বেরিয়েছিল, যেখানে আমার রক্ত পড়েছিল, যেখানে আমি প্রভুর জন্য পরিশ্রম করেছিলাম, কষ্ট স্বীকার করেছিলাম, ওখানে নিশ্চয় আমার প্রভু প্রতিফলকে দেবেন। নিশ্চয় ঈশ্বর আমার প্রতিফলটা দেবেন। পৌল বিশ্বাস করেছে ভাই, এই জন্য লুস্ত্রায় আবার সাহসের সঙ্গে পা রেখেছেন। তারপরে কি হয়েছে? সে দর্পিতে এবং লুস্ত্রাতেই পৌল কি প্রতিফল পেয়েছেন দেখবেন, আসুন। পরে তিনি দর্পিতে ও লুস্ত্রায় উপস্থিত হইলেন আর দেখে সেখানে তিমথিয় নামে এক শিষ্য ছিলেন। ও কোথা থেকে এসছে? লুস্ত্রায় তিমথিয় নামে একটি শিষ্য ছিলেন। কোথা থেকে এসছে বলুন? পৌল যে আগের দিনেতে তিনি পরিশ্রম করেছিলেন, আর উনি যে সুসমাচার শুনিয়েছিলেন, উনি যে চোখে জল ফেলেছিলেন, উনি যে মার খেয়েছিলেন, তার প্রতিফলস্বরূপ ঈশ্বর ওই লুস্ত্রা থেকে এক অদ্ভুত সেবককে, কে আছে বলুন? তিমথিয়। কোথা থেকে এসছে? পৌল যেখানে অনেক মার খেয়েছিলেন, পাথর মেরেছিলেন, ওই জায়গা থেকে এক অদ্ভুত প্রতিফল ঈশ্বর দিয়েছিলেন। পৌল, কি তোমার মনে আছে কিছু বছর আগে লুস্ত্রাতে এসে সুসমাচার প্রচার করেছিলে? আমার প্রেমকে, আমার এই সুসমাচারকে তুই প্রচার করেছিলে, সেবা কাজ করেছিলে, যে জন্যে তোমাকে পাথর মারা হয়েছিল। তুমি মার খেয়েছ, কিন্তু সেবাকে তুমি ছেড়ে দাওনি। পৌল, ওই দিন তুমি যে সেবা কাজ করেছ আর সুসমাচার প্রচার করেছিলে, তার কিছু প্রতিফল আছে কি প্রভু? এভাবে কয়েকবার আমাকে জিজ্ঞেস করেছ। প্রতিফল কেন থাকবে না পৌল? ওই লুস্ত্রা থেকেই জীবন ভোর যে তোমার সঙ্গে থাকবে এক অদ্ভুত আত্মিক পুত্রকে আমি তোমাকে উপহার রূপে তোমাকে দিয়েছি। ভাই, আবার বলছি, আমার প্রভুর নাম নিয়ে যে পরিশ্রম আপনারা করবেন, নিশ্চয়ই তার প্রতিফল আমার প্রভু দেবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সাহস রাখুন ভাই ও বোন। আপনি যে প্রার্থনা করছেন, আপনি যে চোখে জল ফেলেছেন, আপনি পরিশ্রম করেছেন, ওর পরিবর্তে আপনার প্রতিফলকে প্রভু দিতে চলেছেন। অতি শীঘ্রই ওর এই প্রতিফলকেই আপনার জীবনে আপনি দেখতে চলেছেন।
পবিত্র ঈশ্বর পিতা, প্রার্থনার বোঝা, আত্মা জয় করা বোঝা, সেবা কাজের বোঝা, এই তিনটে অদ্ভুত বিষয়কে অনেক লোকদের মধ্যে অনেকভাবে প্রবাহিত করেছেন। বাক্য হয়ে গেছে এই বাক্য আমাদের হৃদয়ে। পিতা, ফলবন্ত হয়ে আগামী দিনেতেই আমাদের মধ্যে উপযুক্ত পাত্র হিসেবে যেন সেবা কাজে অংশ নিতে পারি আশা করছি। শুধু তাই না, আমাদের সন্তানরাও আগামী দিনেতেই যেন বোঝাকে তুলতে পারে, আপনার সেবা কাজ করবে, আপনার জন্য চলবে, আপনার প্রেমকে বলতে হবে। পিতা, এমন সৌভাগ্য আমাদের সন্তানদের দিন যেন ওরা জগতের রীতিতে না চলে, যেন ওরা জগতের সঙ্গে না মিশে যায়, যেন শয়তানের সেবা না করে। পিতা, আপনি যে সর্বশক্তিমান আছেন, জগতের পরিত্রাতা আপনি, আমাদের সন্তান আরাধনা করবে সম্পূর্ণভাবে, পরিপূর্ণ রূপে, যেন আপনারই সেবা করতে পারে, আপনার জন্য জীবনযাপন করবে। এমন অনুগ্রহ করুন যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। শালোম। কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয় যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে, কালভেরি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুর সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।